বন্ধুরা দেখো, এখন আমি মুরগির মাংস বসিয়ে দিব। প্যান গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, দিয়ে দিব সব ধরনের গরম মশলা, নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা। ভালো করে নেড়ে মশলা মিশিয়ে নিব। মশলাগুলো আমি বেশি করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এখন জিরা বাটা দিয়ে দিব। এখন আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এখন আমি হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। বন্ধুরা দেখো তো কালারটা কি আসছে, কষাতে কষাতে একবারে তেল উঠেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। বন্ধুরা আমি কিন্তু আজকে ফার্মের মুরগি রান্না করছি, কারণ সব সময় দেশি মুরগি রান্না করি। আজকে একটু ফার্মের মুরগি খেতে ইচ্ছে করলো, ভাবলাম একটু ফার্মের মুরগি রান্না করি। তো কে কোথা থেকে বন্ধুরা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানায়ও। আশা করি ফুল ভিডিওতে আমার সাথে থাকবা। বন্ধুরা দেখো কি সুন্দর তেল উঠেছে। বেশি করে তরকারি, মাছই হোক মাংসই হোক, বেশি করে কষালে তেল উঠে যায় খুব সুন্দর। তো ফাইনালি আমার মুরগি কষানো কমপ্লিট। এখন আমি অল্প পরিমাণে একটু রান্না করার জন্য পানি দিয়ে দিব। অনেক ভালো করে কষানো হয়েছে, অল্প পানিতেই এখন রান্না হয়ে যাবে। এখন আমি ঢেকে হাতে ধরে 12 মিনিট রান্না করে নিব। দেখো তো বন্ধুরা কেমন কালার আসছে, সুন্দর গলো করতেছে। এই তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট। এখন আমি আস্ত কাঁচামরিচ একটু ছেড়ে দিব। বন্ধুরা তোমরাও এইভাবে একটু ভুনা করে রান্না করে খেয়ে দেখো ফার্মের মুরগি। তো আমি একদম ভুনা করেছি। আমার এই মুরগির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। আমার পেজকে ফলো করবা, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সবাই আমাকে একটু সাপোর্ট করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।